আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মেরিন ক্যাডেট ভর্তি তথ্য 2025-2026 সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। মেরিন একাডেমিতে কিভাবে ভর্তি হতে হয়, ভর্তি পরীক্ষা কেমন, এবং আমাদের আবেদনের যোগ্যতা কি লাগে, শারীরিক ফিটনেস কেমন থাকতে হয়, এবং আমাদের আসন সংখ্যা থেকে শুরু করে পরীক্ষার মানবন্টন সবকিছু আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা যেটা দেখি সেটা হলো মেরিন ক্যাডেট ভর্তি তথ্য 2025-26 সেশনে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো আবেদনের যোগ্যতা। আবেদনের প্রথম যোগ্যতা যেটা সেটা হলো আমাদের অবশ্যই বয়স 22 বছরের ভিতরে হতে হবে, এবং সেক্ষেত্রে সর্বোচ্চ বয়স 22 বছর হতে হবে। 1 জানুয়ারি 2026 এর ভিতরে আমাদের বয়স অবশ্যই 22 হতে হবে, কিন্তু 22 বেশি হয়ে গেলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না। এরপর আমাদের আরেকটা যেটা জিপিএ এবং সাবজেক্টের যে যোগ্যতা সেটা আমাদের অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে ন্যূনতম জিপিএ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.50 থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বিষয়গত যোগ্যতা যেটা সেটা হলো পদার্থ এবং গণিতে মিনিমাম জিপিএ আমাদের 3.50 থাকতে হবে, তা নাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না। এরপর আমাদের ইংলিশের ক্ষেত্রে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00। কারো যদি এমন হয় যে তার 3.00 নাই, তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে তার অবশ্যই আইএলটিএস স্কোর থাকতে হবে 5.50। 5.5 যদি আইএলটিএস স্কোর থাকে তাহলে সেক্ষেত্রে ইংলিশের জিপিএ 3-এর চেয়ে কম হলে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের ন্যূনতম জিপিএ যোগ্যতা এবং সাবজেক্টের যোগ্যতা। এরপর আমরা দেখবো আমাদের শারীরিক ফিটনেসটা আমরা দেখবো। এক্ষেত্রে শারীরিক ফিটনেস যেটা থাকতে হবে সেটা হলো পুরুষের ক্ষেত্রে 5 ফুট, তার উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে হলো 5 ফুট 2 ইঞ্চি। আর বিএমআইটা অবশ্যই আমাদের 17 থেকে 25-এর ভিতরে থাকতে হবে। বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয়, উচ্চতার সাথে ওজনের যে সম্পর্ক, সেই উচ্চতার সাথে ওজনের সম্পর্ক স্কেলটা আমাদের যাতে 17 থেকে 25 পর্যন্ত এর ভিতরে থাকে। কারো যদি কেউ যদি বিএমআই বের করতে না জানেন তাহলে সেক্ষেত্রে কমেন্টে যদি জানাই আমি রিপ্লাই দিয়ে দিব। এরপর আমাদের সাঁতার একটানা কিন্তু 60 মিটার, আমরা হয়তো বলবো 60 মিটার তো এখান থেকে এখানে কতটুকু, আর অল্প একটু, 100 মিটারও না, মাত্র 60 মিটার। কিন্তু পানিতে কিন্তু 60 মিটার সাঁতার কাটাও কিন্তু কষ্ট আছে। তো এক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স নাই তারা আবেদন না করাই বেটার, কারণ এটা অবশ্যই ওইখানে অংশ নিতে হবে। এরপর আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো চোখে যে আমরা চশমা ব্যবহার করি এটার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে। কারো যদি স্বাভাবিক চোখ যদি নটিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে স্বাভাবিক চোখের যে ইয়াটা, ওরা যে ইয়াটা পরিমাপটা যেভাবে করে সেটা 6/6। আর আরেকটা হলো ইঞ্জিনিয়ারিং ক্যাডেট যারা তাদের ক্ষেত্রে 6/12 থাকলেও সমস্যা নাই। তবে চশমা ব্যবহার করলে অবশ্যই সবার ক্ষেত্রে 6/6 কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু আমাদের আবেদন করতে পারবো না। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতিটা, মেরিন একাডেমিতে পরীক্ষা কিভাবে হয়। মেরিন একাডেমিতে পরীক্ষা হয় এক্ষেত্রে সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো একসাথে পরীক্ষা হয়, অনেকটা গুচ্ছের মতো। তো আমরা এখন দেখব যে এক্ষেত্রে আমাদের পরীক্ষাটা হয় এমসিকিউ আকারে। এমসিকিউ 160টা থাকবে, প্রতিটার জন্য হাফ নম্বর করে, তার মানে 160টার জন্য আমাদের নম্বর হবে 80। আর আমাদের যে মাধ্যমিকের জিপিএ সেটাকে আমরা 15 দ্বারা গুণ করবো, তাহলে যদি আমার 5 থাকে 5-15-75, যদি 60 থাকে তাহলে কত হয়, 60-15-60, এইভাবে আমরা স্কোর যেটা থাকে সেটাকে 15 দ্বারা গুণ করব। ঠিক তেমনি এসিসি জিপিএ যেটা থাকে সেটাকে আমরা 25 দ্বারা গুণ করব, তাহলে 5 থাকলে 125, আর এখানে 75, টোটাল 200। আর এখানে আছে আমাদের এমসিকিউ 80, ভাইভাতে আছে আমাদের 20 নম্বর, টোটাল আমাদের 100 নম্বর, 300, এখানে 100 আর এখানে 200, টোটাল 300 নম্বর আমাদের পরীক্ষা হবে। তার মানে আমাদের যে মেরিট নির্ধারণ করবে, মেরিট স্কোরের জন্য কিন্তু আমাদের এই টোটাল নম্বর কিন্তু দরকার হবে। আর এক্ষেত্রে আমাদের 5 নম্বর যেটা থাকবে সেটা হলো আমরা যে 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিব সেটার 40% নম্বর মিনিমাম পেতে হবে, মানে 32 নম্বর পেয়েই কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষা পাস করতে হবে, তারপরে যে আমাদের টোটাল মেরিট স্কোর যেটা সেটা আসবে। আর এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ মার্ক আছে প্রতিটা ভুল উত্তরের জন্য। আমাদের আমরা জানি প্রতিটা ভুল উত্তরের জন্য হলে আমাদের 0.125 করে কাটা হবে, তার মানে প্রতি 8টা ভুল যদি আমরা করি 1 নম্বর আমাদের কিন্তু কাটা হবে। এরপরে এবার আমরা দেখবো যে আমাদের মানদণ্ডটা, পদার্থ বিজ্ঞানে থাকবে 20 নম্বর, ম্যাথে থাকবে 20 নম্বর, আর হলো আমাদের ইংলিশে থাকবে 20, এ হলো 60, বাংলাতে থাকবে 10, 70, আর হলো সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর 10, টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। এরপর আমরা দেখবো এবার যে আমাদের আসন সংখ্যা এবং একাডেমি গুলা, কয়টা একাডেমি আছে। সরকারি আছে আমাদের 6টা, আর বেসরকারি আছে আমাদের 3টা। টোটাল আমাদের মেরিন একাডেমি হলো যেখানে ক্যাডেট করা হয়, মেরিন ক্যাডেট যেটাকে বলা হয়, এই ক্যাডেটের জন্য আমাদের টোটাল আছে 9টা প্রতিষ্ঠান। আসন আছে পুরুষদের জন্য 630, আর মহিলাদের জন্য 30, টোটাল আমাদের 660টা আসন কিন্তু আছে।
তো এক্ষেত্রে সরকারি বেসরকারি সবকিছু মিলাই সারা বাংলাদেশে মাত্র 660টা আসন। তো আমরা এখন দেখবো যে এখানে বাংলাদেশ মেরিন একাডেমি যেটা বেস্ট, এটা কিন্তু সবচেয়ে বেস্ট। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম যেটা অবস্থিত, এক্ষেত্রে পুরুষ হলো 160 জন, মহিলা হলো 20 জন, টোটাল 180 জন। আর বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা যেটা, এটাতে 50 জন পুরুষ। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল পুরুষ 70 জন, এটা হলো রংপুরে যেটা, এটা 70 জন, সিলেটে যেটা 50 জন। আর একটা আছে মেরিন ফিশারিজ একাডেমি যেটা, সেটা হলো চট্টগ্রামে, পুরুষ হলো 70 জন, মহিলা হলো 10 জন। তার মানে আমরা টোটাল দেখলাম যে আমাদের মহিলাদের জন্য আসন হলো মাত্র 30টা, আর পুরুষদের জন্য হলো 630টা। মেয়েদের জন্য আসন আছে দুইটাতে, একটা হলো বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, আর একটা হলো বাংলাদেশ ফিশারিজ মেরিন একাডেমি চট্টগ্রাম যেটা, এটাতে 10টা আর 20টা 30টা। বেসরকারি প্রতিষ্ঠান আছে আমাদের 3টা, এর মধ্যে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি যেটা ঢাকায় অবস্থিত, এটাতে পুরুষদের জন্য আসন আছে 70টা। তারপরে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি যেটা ঢাকা অবস্থিত, এখানে 50টা। আর একটা আছে মাস মেরিন একাডেমি যেটা চট্টগ্রাম অবস্থিত, এখানে আসন আছে আমাদের 40টা। এই ছিল আমাদের মেরিন একাডেমির আসন। আর এই মেরিন ক্যাডেট ভর্তির জন্য আমাদের এই ছিল সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। আর নেক্সট সার্কুলার বা কোনো আপডেট আসলে আমি অবশ্যই সেটা জানাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।